দণ্ডবত কি ভাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি ভয়ে সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের বাড়ি। কারণ বিষয়টা হচ্ছে যে আমরা ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিনকে সবাই কম বেশি লোক জানি এবং চিনি। ভাওয়াইয়ার অন্য পর্যায়ে নিয়ে গেছে একমাত্র ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদ। কারণ একটা নতুন করে ভাওয়াইয়া একটা নয়া একটা ইতিহাস তৈরি করছে। কারণটা হল যে প্রথম ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের ম্যানিলাত ভাওয়াইয়া সম্রাট প্রথম ভাওয়াইয়া বিশ্বের দরবার উপস্থাপন করে। এটা আমরা সবাই কম বেশি লোক মানসিগুলো কিন্তু জানি। কিন্তু ভাওয়াইয়ার সেই সময়টা কিন্তু অনেক মানুষই ভাওয়াইয়া গান করছে, কিন্তু আজকে বিশ্বের দরবার প্রথম উপস্থাপন করে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদ। ইতিহাসের অন্য একটা মাত্রা বহন করে বা নয়া করে একটা ভাওয়াইয়ার ইতিহাস তৈরি করে ভাওয়াইয়া সম্রাট। এটা তোমরা দেখলে সেই দাড়িঘরটা, এটা হচ্ছে বাড়ি। এই বাড়িটা একটা সময় এখানে ছিল, কিন্তু পরবর্তীকালে যখন ভাওয়াইয়া রদ বদল করে যখন চলে যায়, কিন্তু আজকে সেই বাড়িঘরটা কিন্তু অন্য মানুষের আন্ডারে আছে। কিন্তু আজকে বাড়িঘরটার কিন্তু বেহাল দশা হয়ে আছে। এটা আমি শুনছং যে শোনা কথা, আমি সঠিক যেটা জানুম না, যে না কইছে যে এই দাড়িঘরটা যদি সংরক্ষণ হয় তাহলে হয়তো বা উমরা এটা দিয়ে দিবে, মানে ভাওয়াইয়া মানে মানুষের জন্যে, ভাওয়াইয়ার জন্যে। কিন্তু সেই সংরক্ষণের কথা অনেক মন্ত্রী মিনিস্টারগুলো আসে, মুখে মুখে বলি সারে আনন্দের কথা কয়, সিম্পেথির খেলা করে, সিম্পেথি নিয়ে কথা কয়। যে মানসিগুলা ভাওয়াইয়া প্রেমী উমের যে মানে একটা ঐতিহ্য, কিন্তু আজকে সেই দাড়িঘরের অবস্থা কিন্তু এই নাকান দুরবস্থায় আছে। এই যে দাড়িঘরটা দেখে লাগছেন, এই দাড়িঘরটা কিন্তু এমন একটা ঐতিহাসিক জায়গা, কারণ এটিখানে সুরেন বসুনিয়া থেকে আরম্ভ করিয়া আরও অনেক গুণী গুণী সেই সময় ভাওয়াইয়ার মানসিগুলো কিন্তু এখানে আসি এই দাড়িঘরত কিন্তু আসর বসাইছে। এটা আমরা সবাই কম বেশি জানি, ইতিহাসের পাতাত কিন্তু আমরা পাই। তা আমার উচিত এই দাড়িঘর নিয়ে সগারে আগে এসে এই দাড়িঘর নিয়ে কথা কওয়া, যাতে আমরা এই দাড়িঘরটা যাতে আমরা সংরক্ষণ করে রাখিবার পাই। তো তোমরা যাই যেটা আছেন, যে সমস্ত মানুষগুলো ভাওয়াইয়া প্রেমী, সবাই তোমরা আওয়াজ তোলো ভাওয়াইয়া রক্ষা করা, বা আমার যে এই ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন এত বড় একজন মানসি উমের যে দাড়িঘরটা রক্ষা করা সবার কিন্তু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সবাই তোমরা যাই যেটা আছেন সেটা থেকে আওয়াজ তোলো, দাড়িঘর সংরক্ষণের একটা আওয়াজ তোলো, আওয়াজ উঠুক। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। চলো বস।